গুণমান যাচাই পরীক্ষায় দেশের 151টি ওষুধ ফেল করল। জুলাই মাসে নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হতেই তথ্য মিলেছে। কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন এই রিপোর্ট প্রকাশ করেছে। গুণমান যাচাই পরীক্ষায় 141টি ওষুধ ব্যবহারের অযোগ্য এবং বাকি 8টি জাল ওষুধ বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন এই রিপোর্ট প্রকাশ করেছে এবং যেখানে বেশ কিছু জাল ওষুধের হদিশ মিলেছে। গুণমান যাচাই 141টি ওষুধ ব্যবহারের অযোগ্য এবং বাকি 8টি জাল ওষুধ মিলেছে। যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানেই 8টি ওষুধ জাল মিলেছে বলে জানা গিয়েছে। গুণমান যাচাই পরীক্ষায় দেশের 151টি ওষুধ ফেল করল। জুলাই মাসে নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হতেই মিলেছে তথ্য। কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন এই রিপোর্ট প্রকাশ করেছে। গুণমান যাচাই পরীক্ষায় 141টি ওষুধ ব্যবহার অযোগ্য এবং বাকি 8টি ওষুধ জাল বলে জানা গিয়েছে। যে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি সেই রিপোর্টে কিন্তু এই তথ্য সামনে আসছে। কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন এই রিপোর্ট প্রকাশ করেছে। গুণমান যাচাই পরীক্ষায় দেশের 151টি ওষুধ ফেল করল। জুলাই মাসে নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হতেই মিলেছে তথ্য। কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন এই রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে 141টি ওষুধ ব্যবহারের অযোগ্য, বাকি 8টি জাল ওষুধ বলে জানা গিয়েছে। এবং ইতিমধ্যে যে রিপোর্ট সামনে আসছে, যেখানে গুণমান যাচাই পরীক্ষায় দেশের 151টি ওষুধ রয়েছে, 151টি ওষুধ ফেল করলো, যেখানে 141টি ওষুধ ব্যবহারের অযোগ্য। কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন এই রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ করছে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, এই বিষয়ে যে তথ্য আমরা তুলে ধরছি কলকাতা টিভিতে, এবং যেখানে বেশ কিছু ওষুধ অযোগ্য এবং জাল ওষুধ এই রিপোর্টের সামনে আসছে, কি জানা যাচ্ছে? প্রত্যেক মাসেই সেন্ট্রালের যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, স্বাস্থ্য মন্ত্রক থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়, স্যাম্পল টেস্ট করা হয়, এবং সেই স্যাম্পল টেস্টের মধ্যে সারা দেশ জুড়ে যত ল্যাবরেটরি রয়েছে সেইখান থেকে ওষুধ নেওয়া হয়। ওষুধ সংগ্রহ করে যখন টেস্ট করা হয় সেখান থেকেই দেখা যায় কিছু ওষুধের যেটা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা স্পুরিয়াস ড্রাগ, এই হিসেবে কিন্তু পরবর্তীকালে একটা লিস্ট প্রকাশিত হয়। এই লিস্টে মূলত এর প্রকাশের কারণ হচ্ছে মানুষকে সচেতন করা যে কোন ড্রাগ এবং তাদের ব্যাচগুলো সেটা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি হচ্ছে। অর্থাৎ আমরা বলতেই পারি এই সমস্ত যেই লিস্টে যেই ওষুধগুলো রয়েছে, যেমন এই বছরের মানে এই মাসের গত মাসের যেই আমরা দেখতে পাচ্ছি লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে যেই 151টা মানে 151 ওষুধ যেখানে রয়েছে, সেই ওষুধগুলোতে আমরা দেখতে পাচ্ছি নট অফ স্ট্যান্ডার্ড এবং স্পুরিয়াস ড্রাগসের মধ্যে বেশ কিছু ওষুধের নাম রয়েছে। এর মধ্যে এই ওষুধগুলো কিন্তু নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ এইগুলো কিন্তু ব্যবহারের অযোগ্য, এবং কিছু কিছু ওষুধ রয়েছে জাল। তো এর মধ্যে আমরা এই মাসের গত মাসের যেই রিপোর্ট দেখতে পাচ্ছি, সেখানে যে ওষুধগুলো রয়েছে সেইগুলোর কিন্তু মধ্যে অনেকগুলোই গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যেগুলো আমরা ইউজ করতে থাকি। যেমন ধরো প্রেশারের ওষুধ, তার মধ্যে থ্রম্বোফব, এর ছাড়াও অনেক অন্যান্য ওষুধ রয়েছে। মূলত এইটা সতর্ক করার জন্যই কিন্তু এই লিস্ট প্রকাশিত করে কেন্দ্রীয় যেই স্বাস্থ্য মন্ত্রক, এবং এই ওষুধগুলোকে কিন্তু বাদ দেওয়ার জন্য, এবং সেইগুলো যাতে কোনো মানুষ ব্যবহার করলে মানে বা না করে তার জন্যই এই লিস্ট প্রকাশিত হয়। একদমই ধন্যবাদ জানাবো রমিত তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়।
এবং যেমনটা জানা যাচ্ছে যে রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সেন্ট্রালের তরফে। প্রত্যেক মাসে যে রিপোর্ট সামনে আসে এবং সেই জায়গা থেকে বেশ কিছু ওষুধ ফেল করেছে, 141টি ওষুধ অযোগ্য বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন এই রিপোর্ট প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। গুণমান যাচাই বেশ কিছু ওষুধ ব্যবহারে অযোগ্য এবং বাকি জাল ওষুধ বলে জানা গিয়েছে।